শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু, আর তার সবচেয়ে বড় অস্ত্র হলো তাড়াহুড়ো এবং সন্দেহ। এই দুটির বীজ যখন মানুষের মাথায় ঢোকে, তখন নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকেও শত্রু মনে হতে থাকে। আজকের গল্পটি ধৈর্যের এক কঠিন পরীক্ষার গল্প। একটি ভুল বোঝাবুঝি যা প্রায় কেড়ে নিয়েছিল একটি নিষ্পাপ প্রাণ। এক গ্রামে বাস করতেন এক পরহেজগার ব্যক্তি, নাম তার রহিম শেখ। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র ছেলে ইউসুফ। ইউসুফ ছিল খুব শান্তশিষ্ট, নম্র স্বভাবের। বাবার মতোই সে ছিল আল্লাহভীরু। রহিম শেখ তার ছেলেকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু ইউসুফ যখন কৈশোরে পা দিল, তার আচরণে কিছু পরিবর্তন দেখা দিল। সে হঠাৎ করেই কেমন যেন চাপা স্বভাবের হয়ে গেল। কারোর সাথে বেশি কথা বলে না, আর প্রায়ই গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। রহিম শেখের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করলো। এত রাতে ছেলে কোথায় যায়, কি করে? শয়তান এই সুযোগটি কাজে লাগালো। গ্রামের কিছু মানুষ রহিম শেখের কানে নানা কথা লাগাতে শুরু করলো। কেউ বলল, আপনার ছেলে নিশ্চয়ই কোনো খারাপ সঙ্গ দোষে পড়েছে। কেউ বলল, সে নিশ্চয়ই চুরি চামারি করছে, নইলে এত রাতে বাইরে কি কাজ? প্রথম দিকে রহিম শেখ বিশ্বাস করেননি, কিন্তু দিনের পর দিন যখন ইউসুফ গভীর রাতে ক্লান্ত শরীরে হাতে কোনো একটি ভারী বস্তা বা ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে লাগলো, তখন বাবার মন বিষিয়ে উঠল। তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, কিন্তু ইউসুফ মাথা নিচু করে শুধু বলল, বাবা, আমি কোনো ভুল কাজ করছি না, আমাকে বিশ্বাস করো। ছেলের এই অস্পষ্ট উত্তরে রহিম শেখের সন্দেহ আরও বেড়ে গেল। তার মনে হলো তার এত বছরের সাধনার সম্মান তার ছেলেই ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তার মনে হলো তার ছেলে পথভ্রষ্ট হয়ে গেছে। একদিন রাতের ঘটনা, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রহিম শেখ আজ ঘুমাননি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজ তিনি আর শেষ দেখবেন। রাত যখন গভীর হলো, তিনি দেখলেন ইউসুফ চুপি চুপি উঠে কাঁধে একটি বড় ভারী চটির বস্তা তুলে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। রহিম শেখের মাথায় রক্ত উঠে গেল। নিশ্চয়ই আজ কোনো বড় চুরি করে সেই মাল সরাতে যাচ্ছে। এই ভুল ধারণায় অন্ধ হয়ে তিনি ঘরের কোণ থেকে একটি মোটা লাঠি তুলে নিলেন। তার মনে তখন আর পিতৃস্নেহ নেই, আছে শুধু শয়তানে দেওয়া ক্রোধ এবং সমাজের মানুষের কটুকতার অপমান। তিনি ছেলের পিছু নিলেন। গ্রামের শেষ প্রান্তে কবরস্থানের পাশে এক অন্ধকার গলিতে ইউসুফ থামল। রহিম শেখ আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে ছেলের সামনে দাঁড়ালেন। বিদ্যুতের চমকানি আর মেঘের গর্জনের মাঝে রহিম শেখ চিৎকার করে উঠলেন, তোর এত বড় সাহস! আমার বংশের মুখে তুই চুলকালি দিচ্ছিস? সারা জীবন আমি হালাল পথে চলেছি, আর তুই আজ চোর হয়েছিস। এই পাপের বোঝা কাঁধে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ইউসুফ বাবাকে দেখে ভয়ে জমে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, তুমি ভুল বুঝছ। আল্লাহর কসম, আমি কোনো পাপ করছি না। কিন্তু রহিম শেখ তখন ক্রোধে অন্ধ। তিনি ছেলের কোনো কথাই শুনতে চাইলেন না। তার মনে হলো এই কুলাঙ্গার পুত্রকে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই ভালো। তিনি হাতের ভারী লাঠিটি উঠিয়ে ধরলেন। তার সমস্ত শক্তি দিয়ে তিনি ছেলের মাথায় আঘাত করতে উদ্যত হলেন। ইউসুফ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর এক অসীম রহমত নাজিল হলো। লাঠিটির যখন ইউসুফের মাথায় আঘাত করার ঠিক আগ মুহূর্তে, তখন ইউসুফের কাঁধের সেই ভারী চটের বস্তাটি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। আর সেখান থেকে গড়িয়ে পড়ল, না, কোনো চুরির মাল নয়, গড়িয়ে পড়ল কিছু চাল, ডাল, কিছু শুকনো রুটি আর কয়েকটা পুরনো কম্বল। রহিম শেখের হাত শূন্যে জমে গেল। লাঠিটি তার হাত থেকে খসে পড়ল মাটিতে। তিনি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন সেই জিনিসগুলোর দিকে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন। তিনি ওই কবরস্থানের পাশের এক ভাঙা কুড়ে থাকতেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, রহিম ভাই, থামুন, আপনি এ কি করছেন? বৃদ্ধা বলতে লাগলেন, আপনার ছেলে ফেরেশতা। এই গ্রামের আমরা যারা সবচেয়ে গরিব, যাদের ঘরে খাবার থাকে না, গত কয়েক মাস ধরে আপনার ছেলে প্রতি রাতে নিজের ভাগের খাবার আর নিজের জমানো টাকা দিয়ে কেনা এই সামান্য জিনিসগুলো আমাদের দরজায় গোপনে রেখে যায়। সে আমাদের কসম দিয়েছিল যেন আমরা কাউকে না বলি। সে চেয়েছিল তার এই দান শুধুমাত্র আল্লাহর জন্য হোক, মানুষের প্রশংসার জন্য নয়। রহিম শেখের পুরো পৃথিবীটা যেন দুলে উঠল। তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন কাদামাটির উপর। যে হাত দিয়ে তিনি একটু আগে তার কলিজার টুকরাকে হত্যা করতে চেয়েছিলেন, সে হাত দিয়ে তিনি নিজের মুখ ঢাকলেন। লজ্জায়, অনুতাপে তিনি ছেলের দিকে তাকাতে পারছিলেন না।
তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, হায় আল্লাহ, আমি এ কি করতে যাচ্ছিলাম? শয়তানের ধোকায় পড়ে আমি আমার এই নেককার সন্তানকে নিজের হাতে খুন করতে যাচ্ছিলাম। আমার ধৈর্যের এত অভাব কেন হলো? ইউসুফ এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবা ছেলে দুজনেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, কিন্তু এই কান্না ছিল অনুতাপের এবং আল্লাহর শুকরিয়া আদায়ের। প্রিয় দর্শক, সেদিন রহিম শেখের একটি ভুল সিদ্ধান্ত তার জীবনকে চিরতর অন্ধকারে ডুবিয়ে দিতে পারত। শুধুমাত্র একটু ধৈর্যের অভাবে, সত্য যাচাই না করার কারণে তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পদ হারাতে বসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তবে তোমরা তা ভালোভাবে যাচাই করে নাও, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। সূরা আল হুজরাত আয়াত 6। আসুন আমরা ক্রোধের সময় ধৈর্য ধারণ করি, যে কোনো কিছু শোনার পর বা দেখার পর তা যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাই, কারণ শয়তান সবসময় চায় আমাদের দিয়ে ভুল করাতে। ধৈর্য ধরুন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন।